নমস্কার, মিক্সটুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা বিভিন্ন নার্সিং কোর্স করেছো, যেমন এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, এই সমস্ত কোর্স করে বসে আছো, তোমাদের নিয়োগটা কখন হবে, কবে বিজ্ঞপ্তি আসবে, এই সকল বিষয় নিয়েই আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই তোমরা যারা নতুন ফার্স্ট টাইম এই চ্যানেলটি ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে, যাতে সমস্ত খবর তোমরা আগাম পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, আজকের যে আলস্য বিষয়গুলো আমি বললাম, প্রথমে আসি এএনএমের কথা। তোমরা জানো যে এএনএমে বর্তমানে হচ্ছে একটা সিকিউরড কোর্স, যে কোর্সটি করলে নার্সিং ক্ষেত্রে তার প্লেসমেন্টটা যেহেতু গভর্নমেন্ট দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে নিয়োগের একটা নিশ্চয়তা বা চাকরির একটা নিশ্চয়তা কিন্তু আছে। সেই জন্য তোমরা অনেকেই চেষ্টা করো যাতে এএনএম কোর্সটাতে অ্যাডমিশন হওয়া যায়। সেই চেষ্টাই তোমরা কিন্তু প্রত্যেকবার, আমি বিগত 2-3 বছর ধরেই এটা চলছে যে এএনএমের কাট অফ অনেক হাই যাচ্ছে। সেটা যেহেতু চাকরির নিশ্চয়তা সেখানে 100%, সেই জন্যই সেটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এবার তোমরা যারা এএনএম কোর্সটা কমপ্লিট করলে, তোমাদের প্রায় 4-5 মাস হয়ে গেল, এখনও কিন্তু তোমাদের প্লেসমেন্ট দেওয়া হয়নি। তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যারা ছিল, প্রায় 1650 জনের মতো এএনএম যারা করেছিল এএনএম কোর্সটি, তারা কিন্তু গত বছর প্রায় মার্চ এপ্রিলের দিকে তারা কিন্তু নিয়োগপত্র পেয়েছিল এবং তারা বর্তমানে চাকরি করছে। তাদের চাকরি প্রায় 1 বছর হয়ে গেল। এবার তোমরা যারা এবারে কমপ্লিট করলে এএনএম কোর্সটা, জিএনএম আমি বিএসসি নার্সিংয়ে পরে ক্ষেত্রে আসি, তো তোমাদের এএনএমদের তোমাদের নিয়োগের বিষয়টা কিন্তু এখনও সেটা মানে নিয়োগ করার যে একটা চিন্তা ভাবনা, সেটা কিন্তু এখনও কোনো রকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তার মধ্যে সেটা আমি বলবো কেন পাওয়া যাচ্ছে না, ভিডিও শেষে অবশ্যই তোমাদের সে বিষয়গুলো বলবো। তার সাথে জিএনএম বিএসসি নার্সিংটা আগে বলি, যে জিএনএম এবং বিএসসি নার্সিং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস, লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটা হচ্ছে তোমাদের ডিসেম্বর 2 তারিখে একটা নোটিফিকেশান, 2022 সালে নোটিফিকেশান হয়েছিল জিএনএম এবং বিএসসি নার্সিং, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 পদে যে নিয়োগ, সেটা 2022 সালে ডিসেম্বরে কিন্তু নোটিফিকেশান পাবলিশড হয়েছিল। এবং তার রেসপেক্টে বিএসসি নার্সিংয়ে টোটাল 2710টা ভ্যাকান্সি ছিল। ঠিক আছে? ক্যাটাগরি আমি বলছি না, ক্যাটাগরি কত ছিল সেটা আমি বলছি না। আর জিএনএমদের ক্ষেত্রে 4028টির মতো ছিল। পরে তোমাদের যে ভ্যাকান্সিগুলো মডিফাইড করা হয়েছে, সিট বৃদ্ধি পেয়েছিল 4028টি। তো এই 2022-এর নিয়োগের এই হচ্ছে তথ্য। তারপরে অর্থাৎ 2022-এর ওই নিয়োগটার পরে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের কোনো ধরনের কিন্তু সরকারি নিয়োগ এখনও পর্যন্ত হয়নি। ঠিক আছে? তাহলে এই এতদিন যে নিয়োগ হচ্ছে না, এর ফলে কি হচ্ছে, যারা তোমরা নার্সিং কোর্স কমপ্লিট করছো, জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স, তাদের সংখ্যাটা যেমন বেড়ে যাচ্ছে, সেই সঙ্গে তোমাদের কম্পিটিশানটাও বেড়ে যাচ্ছে। অনেকে চাকরির অভাবে বা চাকরি না পাওয়ার দরুন বাড়িতে বসে আছো, কেউ বা কোনো প্রাইভেট হসপিটালে কম পারিশ্রমিকে তারা কাজ করছো, তাদের অর্থাৎ প্র্যাকটিসটা করে নিচ্ছ। সো এই যে বিষয়গুলো, তোমাদের মনে কিন্তু একটা সবসময় চিন্তা জাগছে যে কবে আমাদের নিয়োগটা হবে।
তো সেই বিষয়েও আমি তোমাদের বলবো যে তোমাদের নিয়োগের সম্ভাবনা বা বিজ্ঞপ্তি কবে নাগাদ বেরোতে পারে সেই সংক্রান্ত বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2026 বিধানসভা নির্বাচন কিন্তু রয়েছে। তো সেই জন্যই আজকে তোমাদের জন্য এই ভিডিওটা করা। দেখো তাহলে প্রথমে এএনএমের কথা আসি। তোমাদের এএনএমে তোমাদের যত সিট ছিল, অর্থাৎ যারা এবারে কোয়ালিফাইড, অত 2 বছরের কোর্সটি কোয়ালিফাইড করেছো, বাড়িতে বসে আছো, তোমাদের নিয়োগপত্র সেই সঙ্গে জিএনএম এবং বিএসসি নার্সিং অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 পদে নিয়োগের বিষয়ে তোমরা কিন্তু অতি অবশ্যই সতর্ক থাকবে যে মোটামুটি 1-2 মাসের মধ্যেই, অর্থাৎ এটা জুলাই চলছে, অগাস্ট বা সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা কিন্তু প্রবল। কেন আমি এই কথাটা বলছি? সেই কথাটা বলার কারণ হচ্ছে 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। তোমরা কম বেশি সকলেই জানো যে নির্বাচনের আগেই বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো মানে শেষ করার একটা প্রবণতা দেখা যায় যারা সরকারি থাকে সেই পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। তো সেই যুক্তিতে বা সেই বিষয়টার উপর ভিত্তি করে বলা যেতে পারে যে তোমাদের পুজোর আগেই বিজ্ঞপ্তি আসতে চলেছে। যদিও তোমাদের এখন এই মুহূর্তে আসার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ জুলাই মাস, জুলাই বলো বা জুলাইয়ের শেষের দিকটা, জুলাইটা ছেড়েই দাও, সেপ্টেম্বর মাসটা তোমরা আশা রাখতে পারো। কারণ হচ্ছে তোমাদের জুলাইয়ের 31 তারিখে হাইকোর্টের ওবিসি নিয়ে যে কেসটা চলছে, সেই কেসের সমাধান না হওয়া পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু রাজ্য সরকার এগোতে চাচ্ছে না। এটা কিন্তু স্পষ্টভাবে তোমাদের বলে দেই, তোমাদের অনেকেই এই বিষয়টা কিন্তু অবগত রয়েছে। তো ওবিসির কেস যেটা রয়েছে সেটা ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন। তো সেই কেসটা মিটলেই তোমাদের কিন্তু পরপর নিয়োগ প্রক্রিয়াগুলো হবে। কারণ না হলে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সিগুলো, সেগুলো নিয়ে সমস্যা দেখা দেবে। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকারও চাচ্ছে না যে ওবিসি কেস না মেটা পর্যন্ত নতুন করে নার্সিং সেক্টরই হোক বা অন্যান্য বা জবের ক্ষেত্রেই হোক নতুন করে নিয়োগ করতে চাচ্ছে না। তো এই বিষয়টা তোমাদের বলে রাখছি। তো প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে এএনএম স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের পুজোর আগেই তোমাদের নোটিফিকেশান তোমরা আশা রাখতেই পারো। এবার আর একটা ভাইটাল পয়েন্ট উঠে আসছে। দেখো তোমাদের জিএনএমের প্রায় কিন্তু 30 থেকে 40 হাজার মতো ক্যান্ডিডেট জিএনএম কোর্স করে বসে আছে, বা কেউ কোনো প্রাইভেট নার্সিং হোমে স্বল্প বেতনে তারা কিন্তু কাজ করছে, প্র্যাকটিস। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের যে নিয়োগ পদ্ধতিটা রয়েছে সেখানে এক্সপিরিয়েন্সের উপর নম্বর রয়েছে, সেই 10 নম্বর রয়েছে, তো পার ইয়ার 2 নাম্বার করে। তো সেক্ষেত্রে অনেকে প্র্যাকটিস করছো তোমরা বিভিন্ন নার্সিংহোমে। তো তোমাদের যদি বলি তাহলে তোমাদের এই মুহূর্তে জিএনএমের ক্ষেত্রে প্রায় 3টা ব্যাচ, অর্থাৎ 2021-এ যে লাস্ট, এই যে 24-এ যে ব্যাচটা বেরোলো সেটা আছে, তার আগেও 2টো ব্যাচ রয়েছে। অর্থাৎ যারা কোনো নিয়োগ প্রক্রিয়ায় স্টাফ নার্সের অংশগ্রহণ করতে পারেনি, তাহলে 3টা ব্যাচ টোটাল তোমাদের যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই যদি প্রত্যেক বছর প্রায় 8-9 হাজারের মতো সিট থাকে, তাহলে এখানে কিন্তু 24-25 হাজার এখানেই কিন্তু তোমাদের ক্যান্ডিডেট বেরোচ্ছে প্রত্যেক বছর। যদিও এখন প্রাইভেট কলেজের সংখ্যা প্রচুর সংখ্যায় বেড়ে গেছে, তো এখন কিন্তু সেই পরিমাণটা আরও বেশি। তো আবার অন্যান্য স্টেট থেকে যারা জিএনএম বা বিএসসি নার্সিং করে আসছে, প্রায় কিন্তু সংখ্যাটা 30-40 মিনিমাম হবে। তো তোমাদের নোটিফিকেশান যদি বের হয় তাহলে দেখা যাচ্ছে যদি 3-4 হাজার পোস্ট থাকে,
তাহলে কিন্তু কম্পিটিশানটা কতটা হাড্ডাহাড্ডি হবে সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো। সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। তো সেক্ষেত্রে যাই হোক, তোমাদের আগাম প্রিপারেশান সেই বিষয়গুলোতে নেওয়া উচিত। এখন থেকেই তোমাদের ইন্টারভিউয়ের জন্য যে তোমাদের প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া উচিত। যদি পুরনো নিয়মে তোমাদের নিয়োগ পদ্ধতিটা হয়, আর যদি তোমাদের নতুন নিয়োগ পদ্ধতি চালু হয়, যেটা গত বছর শোনা গিয়েছিল যে তোমরা যেমন 2021 থেকে এন্ট্রান্স দিয়ে যেমন নার্সিংয়ে অ্যাডমিশান হয়েছিলে, সে জিএনএম হোক, এএনএম হোক বা বিএসসি নার্সিং হোক, তো সেই রকম একটা পরীক্ষার মধ্য দিয়ে যদি তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। সেটা অবশ্যই সময় এলেই তোমরা সেটা জানতে পারবে। আর আগে যদি কোনো আভাস পাওয়া যায় সে বিষয়ে অবশ্যই তোমাদের কিন্তু আমি জানাবো। আর রাজ্য সরকারের তরফ থেকে কিছুদিন আগে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কোন পোস্টে কীরকম ভ্যাকান্সি রয়েছে সেই বিষয়টা কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে? তো সেই দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই তোমাদের পুজোর আগে তোমাদের ওবিসি কেসটা মিটে গেলেই পুজোর আগে তোমাদের নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ তোমাদের যেটা লাস্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে বিধানসভার আগে তোমাদের একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে? তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই করে তোমরা আশাবাদী হবে।